মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো আর সাবধানে অবশ্যই আছো। আর দেখলে তো সকাল সকাল রোজকার নিয়ম মতন আমি উঠে পড়েছি। উঠে যাবতীয় যা কাজ ছিল ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলে, তারপরে বিছানা তুললাম, চা খাওয়া হয়েছে, চা খেয়ে সব বাসন দেখে চায়ের কাপ টাপ সব ধোয়া হয়েছে। হওয়ার পর এবার আমি এখানে তার মধ্যে মেয়ে আজকে আবার যোগার ক্লাস আছে, সেটা হবে। তারপরে সেটা করে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। বা দেখো টমেটো ডাল করবো আজকে, টমেটো দিয়ে ডাল। তার জন্য ডালটা প্রথমে হালকা একটা মুসুর কিছু দিয়ে মুসুর ডাল তো বেশি কিছু লাগে না, সেটা দেওয়া আছে। আর তার মধ্যে 5:30টাতে বাবুকে বলবো আমি উঠতে না উঠতেই মানে আমাকে চা করে দেবো। চা প্রথম চা 5:30টায় হয়ে গেল উঠানোর জন্য, তারপর তো পরে খাওয়ার জন্য করলাম। আর দেখো আজকে রান্নার বলতে এইগুলো আছে, এই রান্নাগুলো করবো। এই আজকে ব্রেকফাস্টে চাউমিন হবে, তার সবজিটা কাটা আছে। এখানে আছে চাল কুমড়ো কাটা, চাল কুমড়ো হবে। আর কুদরি ভাজা হবে, এগুলো হবে। আর কি আছে দেখি, এখানে ভেন্ডি কাটা আছে, এটা একটা চচ্চড়ি হবে। আর হবে আলু পটলের তরকারি। আর মাছ তো আমাদের হয়, মাছটা হবে। এই হচ্ছে আজকের মেনু। ঝটপট করে রান্নাগুলো করে নিই। আর তোমাদের সামনে আমি পরে আসছি। এখন এগুলো একটু এগিয়ে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো তোমরাও কাজ ছেড়ে নাও। দেখো ডাল হয়ে গেছে, একটা তরকারি হয়ে গেছে। আবার চলে আমি ব্রেকফাস্টটা করবো। আজকে বললাম আজকে চাউমিন হবে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। আর আমি পেঁয়াজ ছাড়া চাউমিন করি, যেটা সবাই খেতে ভালোবাসে, মানে সেইটাই করি আর কি। তা এবার দিয়ে দিই সবজিটা। তেলটা ভালো, চাউমিনের তেলটা খুব ভালো গরম করতে হয়, কড়া মানে জড়িয়ে যাওয়ার একটা ভয় থাকে। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এই ফুটবি না বাবা, খুব ভয় লাগে আমার। ভালো করে ভাজা দিই, লঙ্কা চিড়ে দিই। আজকে মানে যারা ভাত খেতে বেশি পছন্দ করে ব্রেকফাস্টে, আজকে সব বাবুজনা শেখানো করে সবাই এই চাউমিন নিয়ে হচ্ছে। চাউমিন মশলাটা আমি দেবো, একবার অল্প এটা আগে দিয়ে দেবো, তারপর চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করি, তারপর চাউমিনটা দিয়ে ভালো করে টমেটোটা জাস্ট একটু বলবে, তারপরে আমি চাউমিনটা সিদ্ধ করে রাখতে রেখেছি আগের থেকে জল ধরিয়ে, এটা দিয়ে দেবো। আমাদের 4 জনের জন্য 3 প্যাকেট চাউমিন সিদ্ধ করা আছে। এবার আমি এটা দিয়ে দিই, গ্যাসটা কমাই। একদম টাইম হয়ে গেছে। এবার আমি ওই 1 প্যাকেট আগে দিয়েছি, আর 1 প্যাকেট এবার এখন দিয়ে দেবো। ব্যাসটা মিশিয়ে নেবো, মিশিয়ে নামিয়ে নেবো, হয়ে গেছে আমার। মেয়েকে ওরা মানে মেয়ের বাবাকে আর মেয়েকে খেতে দিয়ে দিলাম। মেয়ের ক্লাস আছে, তাড়াতাড়ি করে দিলাম।
আর এরপর তোমাদের সামনে আমি পরে আসছি। আর আজকে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সেটা অবশ্য তোমরা টাইটেল থেকেই বুঝতে পেরে গেছো। তা আগে পরে আবার তোমাদের সামনে আসছি। সেই সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম, আবার চলে এলাম। এখন স্নান টান করা হয়ে গেছে। আর পুজো মেয়ে বললাম, মেয়ে ম্যাক্সিমাম দিন মেয়ে দিয়ে দেয়, ও দিয়ে দিয়েছে পুজো। আমিও ঠাকুরকে নমস্কার করে ধূপ দেখিয়ে আমিও চলে এলাম। আর রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, শুধু খাওয়া বাকি। তোমাদের বললাম না কিছু একটা শেয়ার করবো। আর তোমরা তো টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো, আমার মেয়ের ছোটো বয়সের, খুবই বাচ্চা বয়স, এই বয়সের আমি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব। আর একটু দেরিও হয়েছে বলতে, আর একটু তাড়াতাড়ি আসতাম, আজকে সব দিক দিয়ে দেরি হয়ে গেছে। মানে প্রতিদিনই হয়, আজকে বলে কিছু না, আমার মতন তোমাদেরও হয়। আজকে তো বিশ্ব যোগা দিবস, তো যোগা দিবসের উপর একটা স্পেশাল ক্লাস ছিল। আর মেয়ে রেগুলার যে যোগা যে মানে করে সেটা করে না, মেডিটেশন করে, ও করে, বাবুসোনা প্রতিদিনই করে, মেয়েও করে। তা যাকে আজকে স্কুলের একটা স্পেশাল ক্লাস ছিল যোগা, তা সেই সমস্ত কিছু মিটিয়ে, আর বাবুসোনার আবার একটা মেয়ে ছিল, ভিডিও ছিল, গান রেকর্ডিংয়ের ব্যাপার ছিল, সেটা করে টোরে এই মাত্র সবে এলাম। আর ভাবলাম যে তোমাদের সময় তোমাদের তাহলে এবার ছবিগুলোকে শেয়ার করি তোমাদের সামনে। তা দেখো শুরু করি। আমার মেয়ের একদম 3 মাস বয়স থেকে, সব বয়সগুলো আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে যেটা মনে আছে সেটা তোমাদের কাছে। এটা হচ্ছে আমার মেয়ের যখন 3 মাস বয়স, তখন আমি বাপের বাড়িতে সেই কাছাকাছি গ্রামের মধ্যেই যে স্টুডিও ছিল সেখান থেকেই তোলা। আর এটা বড় হয়ে ওই একটু হিজিবিজি কেটে দিয়েছে পেন দিয়ে। এইটা হচ্ছে 3 মাস বয়সের ছবি। এই ছবি আর একটা আছে, আমি দেখাচ্ছি, সেটা আমার কোলে। আর দেখো এটা আমার কোলে বসে আছে। তা আমার মুখটা দেখো পুরো কালো এসেছে, মানে বলি গ্রামের দিকে তো স্টুডিও ততটা ঠিক উন্নত নয়, সেই সময় আরোই ছিল, এখন অনেক উন্নত হয়েছে। এইটা হচ্ছে আমার কোলে। আসলে কি বলো তো, রোজ তো যাওয়া সম্ভব ছিল না, তা বাবুসোনা নার্সিংহোমে দেখে এসেছিলো। আর তারপর সেইভাবে মানে এসেছে সেইভাবে, মানে মানে বাবুসোনার ইচ্ছে ছিল প্রতিদিনই দেখবো। তা আমি বলছি 3 মাস বয়সে একটা ছবি তুলে পাঠাতে। তা তখন আমাদের কোনো ক্যামেরা, মানে এমনি মুঠো ফোন ছিল, ক্যামেরা যে থাকে মোবাইলের সাথে সেগুলো থাকে না। তো ওই পাড়ার স্টুডিও থেকে এবার তোলা হয়েছিল। এই যে বাবুসোনাকে দেখানোর জন্যই মেনলি এই ছবি দুটো তোলা। এবার দেখাচ্ছি, এবার যেটা যেরকম আসছে তোমাদের দেখাচ্ছি। আর একটা দেখো ছোট্ট পুতুলের মতন, দেখছো? আর ও খুব বিন্দাস, খুব আনন্দে সবসময় থাকতে ভালোবাসতো, সেই রকম একটা আনন্দে মুডে। এবং এর সমস্ত ছবি, ওই দুটো বাদে সমস্ত ছবি কিন্তু বাড়িতেই তোলা, ক্যামেরায়, মানে মোবাইল ক্যামেরায় বাবুসোনায় সব তুলেছে। ওর সমস্ত ছবি বাবুসোনার তোলা। এটা দেখো হাসছে, দেখছো? বাবুসোনা বলছে হাসো, তো প্রাণ খুলে হেসে যাচ্ছে। আর ঘরটাও বাবুসোনারই ঘর এটা। এইটা দেখো, এটা ওয়াকারটা এনে দিয়েছে। তা ওকে মানে একদিনও লাগেনি, মাত্র 1 ঘন্টার মধ্যেই ওয়াকার ওকে ক্যাপচার করে নিয়েছিল। আর বাবুসোনা ওকে দাঁড়াতে বলছে যে তুমি দাঁড়াও, আমি তোমার ছবি তুলছি। ও দাঁড়াবে, তত দৌড়ে ওইটা হড় করে টানতে নিয়ে চলে আসে হাতে বালতি নিয়ে। এটা হচ্ছে সেই ছবি। আর একটা দেখো, জুতো পরে, একদম শীতকালের ড্রেস পরে, তখন হালকা হালকা মনে হচ্ছে হয়তো ছয় শেষের দিকে, নাহলে যখন শীতের শুরুতে, সেই সময় ছবি এটা। এও বাবুসোনার বেডরুমের মধ্যেই আছে, ও বাবুসোনার দিকে তাকিয়ে আছে, ওকে তাকাতে বলেছে। আর এটা প্যারাম্বুলেটারে আছে, বসে আছে অল টাইম, এটাতে করে ঘুরতো, এই পাড়ার কাছাকাছি জায়গায় নিয়ে বাবা ঘুরতো। আর এটা দেখো, আরও মানে এটা 1 বছর বয়সও হয়নি তখন, আর ভালো করে দাঁড়াতে পারেনি। আর আমি ঘুরে আছি, বাবুসোনার ছবি তুলছে। এই দেখো, এটা হচ্ছে ও বাবা মায়ের সাথে, অর্থাৎ আমি আর আমার বর। এটা তখন 9 মাস বয়স। আমাদের এখানে ঠাকুর দেখতে, দুর্গাপুজো ওর মানে ওর লাইফে প্রথম দুর্গাপুজো। আর ওই বেরিয়ে ভাবলাম একটা ছবি তুলি, স্টুডিওতে গিয়ে এই ছবিটা তুলেছিলাম, তখন ওর 9 মাস বয়স। এটা মনে আছে, এই মাসটা। আর এটা মজা করতো, মজা করছে, কিছু একটা বলছে, মনে নাই কি বলছিল, সেই যে আমিও হাসছি আর মেয়েও হাসছে। আর এই দেখো, এটা 1 বছর, মানে যে বার্থডে, সে 1 বছরের বার্থডে সময়কার ছবি তোলা এটা। আরও একটা বদমাইশি বলে ভুল, আমার মেয়ে একদমই বদমাইশি করেনি, মজা করছে।
একটা মিষ্টি ছবি, দেখছো কি আনন্দ করে হাসছে, দেখছো? আর এখানে দেখো আমার শাশুড়ি মা আছেন বসে, মানে খাটের একটা সাইডে বসে আছেন, আর আমি নিচে ওকে ধরে তখনও ভালো করে হাঁটতে পারিনি, যার ফলে আমি ভয়ে ভয়ে পেছনের পর বসে আছি যদি পড়ে যায়। আর একটা দেখো এই একটা মিষ্টি ছবি, সব বাবুসোনার ঘরে, ম্যাক্সিমাম ছবি ওর বাবুসোনার ঘরে, এবং সব ছবি বাবুসোনারই তোলা। এখানে দেখো এটা ওর পিসিমণির কোলে আছে, পুতুলের মতন, দেখতো একটা ছোট্ট যেন পুতুল। আর এখানে আমাদের কোলে আমাদের সাথে আছে, আমি তখন বাপের বাড়ি যাচ্ছি সরস্বতী পুজো, কত মানে তখন ওর বয়সটা এক্স্যাক্টলি কত বলতে পারবো না, তখন যাই আমরা সরস্বতী পুজো যাবো বাপের বাড়িতে, সেই সময় যাওয়ার সময়টা করে ছবিটা তোলা। ওই ছবিরই আর একটা সিঙ্গেল, ওই সময়কালেরই, মানে যেটা সরস্বতী পুজো যাচ্ছিলাম তারই একটা সিঙ্গেল ছবি। দেড়েক বয়স হবে, আমরা আমাদের এখানে গান্ধীগ্রাম বলে একটা জায়গা আছে, ওখানে পিকনিক স্পট, ওখানে পিকনিক করতে গিয়েছিলাম, এটা সিঙ্গেলভাবে ওর তোলা একটা আছে। আর এই যে বাবুসোনা আছে, আর আমার শাশুড়ি মা আছেন ওনাদের কোলে, এখানে শুধু ওর ঠাম্মির কোলে আছে। দেখো ছবিগুলো তো দেখালাম তোমাদের সামনে, আরও অনেক ছবি আছে, সব তো দেখানো সম্ভব নয়। আর তোমাদের আজকের এই ভিডিওটা মানে ছবিগুলোর ওপরেই তো মেনলি পার্টিকুলার আজকে ব্লগটা করলাম। তোমাদের এই ছবিগুলো কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করুন, তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, কেন তোমাদের সাপোর্ট ছাড়া তো এক পাও এগোতে পারবো না, তাই প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একটা অন্য নতুন ব্লগের সাথে, ততক্ষণ কি বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থাকবে। আর আবার তোমাদের সাথে আসছি অন্য একটা নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিই, টাটা।